নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় লাভ ক্ষতির এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে কয়েক সেকেন্ডে করবেন সেই টিক্সে আমি দেখাচ্ছি। আর প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। আচ্ছা, তো দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, যে এক ব্যক্তি 6 টাকায় 60টি লেবু কিনে 60 টাকায় 6টি লেবু বিক্রি করেছে, তাহলে লাভ বা ক্ষতির হার কত? এই অঙ্কটা আমরা কিভাবে লিখবো, যে প্রথমে লিখবো টাকা, অর্থাৎ 6 টাকায় 60টি লেবু কিনেছেন, 6 টাকায় 60টি লেবু কিনেছেন, এটা লিখবো। এরপরে লিখবো কি 60 টাকায় 6টি লেবু বিক্রি করেছেন, 7 টাকায়, দেখুন টাকাটা কিন্তু প্রথমে লিখছি, 6টি লেবু বিক্রি করেছেন, বাস। লেখার পর কি করবো, এবার আমরা জাস্ট কোনাকুনি গুণ করে দিব। কোনাকুনি মানে এই কোনাকুনি, 7 সাথে কত 49 টাকা, আর এদিকে পাচ্ছি 6 6 36 টাকা, 6 6 কত 36 টাকা, বাস অঙ্ক শেষ বন্ধুরা। যে 36 টাকায় ক্রয় করে 49 টাকা বিক্রি করেছে, তাহলে লাভ কত? আমরা কি করবো, বিয়োগ করে দিব। 49 থেকে 36 বিয়োগ করে আমি পাচ্ছি কত, 13 টাকা, 13 টাকা লাভ। এটাই উত্তর হতো, কিন্তু এটাকে বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি। ঠিক আছে, এক্ষেত্রে লাভ হলো, কারণ ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্যটা বেশি। ঠিক আছে, তাহলে 13, ঠিক আছে, বাই কত 36, 36টা যেহেতু ক্রয় মূল্যটা নিচে বসবে, ইন্টু কত 100, বাস। এইটুকু আপনি কাটাকাটি করেন, দেখবেন কাটাকাটি গিয়েও আবার ভাগ করতে হবে, তো ভাগফলটা আসবে 36 সমস্ত 1/9%। এটা কিন্তু বন্ধুরা উত্তর অপশন নাম্বার ডি হলো। আচ্ছা, একইভাবে 2 নম্বর প্রশ্নটা কি বলেছি দেখুন, যে এক ব্যক্তি 4 টাকায় 5টি কলম কিনে 5 টাকায় 4টি কলম বিক্রি করে, লাভ বা ক্ষতির হার কত? তাহলে এই ক্ষেত্রে আমরা একইভাবে দেখবো, যে 4 টাকায় কিনেছে 5টি, ঠিক আছে, এবার 5 টাকায় বিক্রি করেছে কটি, 4টি, তখন টিটি কিন্তু আমরা পরে লিখছি কলমের সংখ্যা। এরপরে কি করবো, কোনাকুনি গুণ, তাহলে 5 5 25 টাকা, এটা হচ্ছে বিক্রি মূল্য, আর এই কোনাকুনি যেটা পাবো সেটা ক্রয় মূল্য, 4 4 16, অর্থাৎ 16 টাকায় ক্রয় করে বিক্রি করেছে 25 টাকা, তাহলে কত টাকা লাভ হলো, 9 টাকা, তাই না? 9 টাকা লাভ হলো, নিচে কত টাকা বসবে, 16টা যেহেতু ক্রয় মূল্য, ইন্টু কত 100, ইন্টু 100, এইটুকু যদি আমরা কাটাকাটি করি কি পাবো, শতকরা লাভ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কাটাকাটি করুন, 4 4 16, 4 25 100, 4 25 100, তাহলে কি হচ্ছে 225/4। এটা যদি আমরা ভাগ করি, ভাগফল কত পাবো দেখো, এই ভাগফলটা পাবো বন্ধুরা 56 সমস্ত 1/4%। ঠিক আছে, তো এটাই হবে উত্তর। তো এই হলো আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, ভালো লেগে থাকবে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।